আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে দেখব দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা নির্ণয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসো আমরা প্রশ্নটি দেখে নেই। প্রশ্নটি হচ্ছে, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে, এই যে বর্ণনা দেওয়া আছে অর্থাৎ উদ্দীপক যেটা, এইটার অনুযায়ী প্রথমে একটা চিত্র আঁকতে হবে এবং ছোট একটা ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ চিত্রের বর্ণনা দিতে হবে। ঘ নম্বর, যে বেলুন যে উঠতেছে ভূমি হতে বেলুনের উচ্চতা মিটারে নির্ণয় করতে হবে। গ নম্বর প্রশ্ন, বেলুন হতে সরাসরি মাইল পোস্ট দুইটির দূরত্ব মিটারে নির্ণয় করতে হবে। তারপর দেখি প্রথমে আমরা চিত্রটি এঁকে নিই। একটু খেয়াল করে প্রথমে আমরা মাইল পোস্ট বলতে কি বুঝি। আমরা রাস্তায় লেখা দেখি যে ঢাকা 120 কিলোমিটার, আবার 1 কিলোমিটার পরে আমরা দেখি যে 119 কিলোমিটার, 118 কিলোমিটার, কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে মাইল পোস্ট। তার মানে দুইটা পোস্ট যেখানে লেখা থাকে সেখানে কিলোমিটার না, দেওয়া আছে মাইলে। 20 মাইল, 30 মাইল, বা পাশাপাশি যে দুইটা আছে এখানে মাঝখানের দূরত্ব হবে 1 মাইল, অর্থাৎ 1 মাইলের দুইটা মাইল পোস্ট আমাদের ধরে নিলাম। এটা একটা মাইল পোস্ট এ বি, তার মানে এখানে একটা পোস্ট আছে এবং এখানে একটা পোস্ট আছে, তাহলে মাঝখানের দূরত্ব কত হবে? মাঝখানের যে দূরত্ব এটা হবে 1 মাইল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মাইল। ভূমি থেকে বেলুনের যে উচ্চতা এটা হলো ও বিন্দু পর্যন্ত, আর মাইল পোস্ট দুটো যদি আমরা যোগ করে দিই, বলছে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী স্থানের উপরে একটু বেলুন, অর্থাৎ ও বিন্দুতে বেলুন, আর মাইল পোস্ট হলো এখানে এ এবং বি, তার মাঝখানের দূরত্ব 1 মাইল। পরে বলছে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ। অবনতি কোণ বলতে আমরা আগেই বলেছি যে আমরা যেখান থেকে দেখতেছি, যে বিন্দু থেকে কল্পনা করতেছি, যদি ওই বিন্দু থেকে ভূমির সমান্তরাল কোন রেখার উপরের দিকে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে তো উন্নতি কোণ, আর যেটা নিচের দিকে কোণ উৎপন্ন হবে সেটা হলো অবনতি কোণ। আমাদের এখানে বেলুন আছে, এখানে এটা ভূমির সমান্তরাল একটা রেখা, অর্থাৎ এ বি সমান্তরাল একটা রেখা যদি আমরা টানতে পারি এটা, তাহলে এই বিন্দু থেকে এই নিচের দিকে যে কোণটা আছে এটা হলো অবনতি কোণ। তার মানে এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর এই পাশের ডান পাশের কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা আলাদা একটা নাম দিতে পারি এ ড্যাশ, এইবার সেই বি ড্যাশ বলি আর প্রাইম বলি, অনেকে বলে এ প্রাইম বি প্রাইম, আমরা প্রাইমে বলতে পারি, আমরা সাধারণত ড্যাশ বলে চিহ্নিত করে থাকি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই একটা মাইল, দুইটা মাইল পোস্ট আছে, তার উপরে একটা বেলুন উঠতেছে, এবং সেই বেলুনের যে বিন্দু আছে সেই বিন্দু থেকে মাইল পোস্ট দুইটির অবনতি কোণ, এক পাশে 30 ডিগ্রি আর এক পাশে 60 ডিগ্রি। শুরুতে আমরা দেখব ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নে বলছে যে উদ্দীপকে যে অংশটা দেওয়া ছিল তার একটা বর্ণনা দিতে হবে, অর্থাৎ চিত্র দিয়ে বর্ণনাটা লিখতে হবে। কিরকম? প্রথমে বলা আছে একটি মাইল পোস্ট আছে, দুইটি মাইল পোস্ট আছে। প্রথমে বলা আছে দুইটি মাইল পোস্ট, তার মানে এ একটা মাইল পোস্ট, বি একটা মাইল পোস্ট। এ ও বি দুইটি মাইল পোস্ট আমরা লিখতে পারি এখানে, এখানে এ ও বি দুটি মাইল পোস্ট, অতএব এ বি সমান 1 মাইল, অর্থাৎ এখানে আমরা একটা 1 মাইল লিখে দিতে পারি। দ্বিতীয় কথা বলা ছিল যে ওটা হলো বেলুনের অবস্থান, লিখতে পারি ও বিন্দু হলো বেলুনের অবস্থান।
এরপরে কথাটা বলতে পারি যে ও বিন্দু থেকে মাইল পোস্টের অবনতি কোণ, এক পাশে আছে 30 ডিগ্রি আর এক পাশে 60 ডিগ্রি। আমরা লিখতে পারি এ ও এ ড্যাশ, এ ও এ ড্যাশ এটা হলো একটা কোণ, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, এবং বি ও বি ড্যাশ এবং বি ও এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমরা মূলত যে প্রশ্নে যে তথ্য দেওয়া ছিল আশা করি আমরা লিখতে পেরেছি। মাইল পোস্টের দূরত্ব এ বি ইকুয়াল টু 1 মাইল। ও বিন্দু থেকে ও বিন্দু যদি বেলুনের অবস্থান হয় তাহলে আমরা তার যে অবনতি কোণ এ ও এ ড্যাশ এটা 30 ডিগ্রি, অর্থাৎ বাম পাশে এটা হলো 30 ডিগ্রি আর এই পাশে হচ্ছে বি ও বি ড্যাশ, এটার একটা অবনতি কোণ, এটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নং প্রশ্নের সমাধান। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক থেকে পেয়েছিলাম এ ও এ প্রাইম এটা সমান 30 ডিগ্রি, কিন্তু এই যে এই বাহু এবং এই বাহু অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ এবং এ বি সমান্তরাল, সুতরাং এই 30 ডিগ্রি আর এই পাশের ও এ বি কোণ পরস্পর সমান। এই জন্য আমরা লিখতে পারি এ ও এ প্রাইম সমান 30 ডিগ্রি সমান ও এ বি কোণ। আবার ডান পাশে বি ও বি প্রাইম সমান 60 ডিগ্রি সমান হবে ও বি এ কোণ সমান ও বি। এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু ভূমি থেকে ও বিন্দুর অর্থাৎ বেলুনের উচ্চতা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এখান থেকে একটা লম্ব টানতে হবে। লম্বের নাম দিয়ে আমরা ডি বিন্দু ও ডি লম্ব, অর্থাৎ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ওডিটা লম্ব আঁকলাম কার উপরে, এ বি এর উপরে, তাহলে আমরা লিখবো ওডি লম্ব এ বি নিই। এবং আরেকটা কাজ করতে হবে, এই যে এ ডি এর মান যেহেতু জানা নাই আমরা ধরে নিব, এটা ধরি এডি ইকুয়াল টু এক্স মিটার। বিডির মান কত, অতএব বিডি সমান হবে, আমরা একটু খেয়াল করি এটা মাইলে ছিল, যেহেতু আমরা মিটারে কাজ করব আমরা সাধারণত জানি যে 1 মাইল সমান 16 এটা ছিল কিলোমিটার, কিন্তু কিলোমিটারকে যদি মিটারে নেই এটাকে 1000 দ্বারা গুণ করে দিতে হবে। 1000 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 1610, এটা হবে মিটার। আমরা টোটালটা যদি 1610 মিটার হয় তাহলে আমরা এটা বিয়োগ করে দিব, কি করব 610 মাইনাস হবে x কত মিটার। এটা যদি আমরা এডি সমান যদি আমরা x ধরি তাহলে এটা সমান হবে 1610 মাইনাস হবে x। তাহলে আমরা বুঝতে পারছি যদিও এটা মাইল ছিল আমরা যেহেতু মিটারে নিব, 1 মাইল সমান আমরা জানি যে 1.61 কিলোমিটার, মিটারে নিলে হবে 1610 মিটার। আমরা সেটা ধরে অঙ্কটা করতেছি, সেই হিসাবে আমাদের এডি সমান যদি x মিটার হয় তাহলে বিডি সমান হবে 1610 মাইনাস x, অর্থাৎ x টুকু বিয়োগ করলে যা থাকবে সেটা কত মিটার। আমরা এখানে কোনটাও লিখে দেই, এটা ছিল আমাদের ওটা 30 হলে এটাও 30 হবে এবং এটা 60। একটা এবং দিয়ে রাখি যে উচ্চতা যেহেতু ওটি পেয়েছি এটার মান ধরে নিলাম আমরা 30 মিটার। তাহলে আমাদের উচ্চতা এবং ভূমি আছে, আমরা সাধারণত যে সূত্র ব্যবহার করি উচ্চতা এবং ভূমি যদি থাকে তাহলে টেন থিটার সূত্রটা ব্যবহার করে থাকি। আমরা জানি টেন থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, আমরা এই সূত্রটা ব্যবহার করি। ও এ ডি থেকে আমরা লিখতে পারি 10 কোণ ও এ ডি, কোণ ও এ ডি সমান আমরা জানি বিপরীত বাহু মানে ওডি, উপরে হচ্ছে ওডি আর ভূমি হচ্ছে এডি। আমরা এটাকে লিখবো 10 30 ডিগ্রি সমান ওডি এর মান আমরা ধরেছিলাম h, ওডি মানে উচ্চতা, এটার মান হচ্ছে h আর এডি এর মান x।
আমরা এখান থেকে টেন 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু h/x। আমরা কোনোটারই মান জানি না, দুইটি অজ্ঞাত রাশি। আমরা একটা সহজ যেটা আছে এটা লিখে নিই, x ইকুয়াল টু লিখতেছি x সমান √3h। এখন আমাদের যে দ্বিতীয় ত্রিভুজ BOD, সেখান থেকে BOD ত্রিভুজের কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে OBD কোণ। তাহলে 10 কোণ OBD ইকুয়াল টু হচ্ছে এটার লম্ব উচ্চতা আগের মতো, এটা হচ্ছে OD ডিভাইডেড বাই এটা হচ্ছে BD সমান OD এর মান h, BD এর মান 610 মাইনাস x। এটাকে আমরা একটু মান বসাই দিতে পারি। 10 60 ডিগ্রি মান হচ্ছে √3 ইকুয়াল টু উপরে হচ্ছে h, নিচে 1610 মাইনাস আমরা এটা x এর মান বের করেছিলাম √3h। এখন আমরা একটু কোণাগুণি গুণ করে দেব, গুণ করলে পাওয়া যাবে h ইকুয়াল টু 1610 √3 মাইনাস √3 গুণ করলে হবে 3, এটা হলো 3h। 3h কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে h প্লাস 3h ইকুয়াল টু 1610। এখান থেকে আমরা লিখব 4h ইকুয়াল 1610 √3। এখান থেকে আমরা h এর মানটা নির্ণয় করতে পারি। h ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখা যায় আমরা h এর মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করব। 1610 কে √3 দ্বারা গুণ করব আর 4 দ্বারা ভাগ করে দেব। তাহলে এই মানটা পাওয়া যাবে 697.15। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ভূমি থেকে ওই বেলুনের উচ্চতা নির্ণয় কত, h যেটা আমরা ধরছিলাম, h এর মান পেয়ে গেছি। নিচে একটা লাইন। তাহলে আমাদের ঘন প্রশ্নের সমাধান এই পর্যন্ত। এখন আমরা দেখব ঘন প্রশ্নের সমাধান। ঘন প্রশ্নের যেটা চেয়েছে সেটা হচ্ছে সরাসরি দূরত্ব। মাইল পোস্ট এ থেকে বেলুনের দূরত্ব কত, অর্থাৎ এই বাহুটার দূরত্ব কত, আবার এই পোস্টের দূরত্ব কত, অর্থাৎ OA এবং OB এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি OA এর দূরত্ব, ধরি OA এটা সমান ধরলাম A এবং OB এটা সমান B, এটা হচ্ছে মিটার, এটা মিটার। এখন আমাদের যে প্রথম ত্রিভুজ আছে সেখানে আমরা উচ্চতা আমরা জানতে পারছি কত, এবং খ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে h এর মান, উচ্চতার মান। এটা হলো 697.15 মিটার। আমরা এখানে যে কোণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, শুধুমাত্র ত্রিভুজের মান বের করব। তাহলে লিখতে পারি ত্রিভুজ OAD থেকে পাই, আমরা জানি যে উচ্চতা এবং অতিভুজ এই দুটোর মধ্যে সম্পর্ক হলো সাইনের। আমরা লিখব sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সমান OD, এটা হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে OA। আমরা এখানে মান বসাই দিতে পারি। OD এর মান h ছিল, h এর আমরা মান জানতে পারছি, সেটা হলো 697.15। আমাদের যেটা h এটাই ছিল আমাদের OD, এটা ইকুয়াল টু OD লিখে রাখলাম এখানে, ডিভাইডেড বাই OA। OA এর মান আমরা বের করব, এটার আমরা মান জানি না। OA সমান ধরছি আমরা a মিটার, এখানে একটা a লিখে রাখলাম। এখন যে sin 30 ডিগ্রি, যদি আমরা sin 30 ডিগ্রির মান হলো আমাদের হাফ 697.15 নিচে হচ্ছে। তাহলে অতএব আমরা এর মানটা লিখতে পারি 697.15
গুণ হবে 2। অতএব এ সমান, তাহলে একটা দূরত্ব আমরা পেয়ে গেলাম এ থেকে ও বিন্দুর দূরত্ব, অর্থাৎ একটি মাইল পোস্ট থেকে বেলুনের দূরত্ব। অতএব একটি, এটা হচ্ছে 1394.3 মিটার। তাহলে আমরা একটা মাইল পোস্টের দূরত্ব সরাসরি বেলুন থেকে পেয়ে গেলাম। এখন দেখবো আমরা বিওডি ত্রিভুজ থেকে কি পাইতে পারি, সেইটাও আমাদের অতিভুজ জানতে হবে, উচ্চতা দেওয়া আছে। সেই হিসাবে আমরা লিখবো সাইন কোণ হবে ও বিডি কোণ, ও বিডি, এটা আমরা লিখবো বিপরীত বাহু হইল ওডি, ওডি পাই ও বি। ওডি এর মান এইচ লিখতে পারি, সংখ্যাটাও লিখতে পারি। আমরা সংখ্যাটা লিখে দিই, এই সংখ্যা হইল 697.15। আর ও বি এর মান আমরা ধরেছিলাম বি, এটা লিখলাম বি। এখন সাইন ও বি ডি কোণের যে মান আছে এটা হলো 60 ডিগ্রি, এটা লিখবো 60 ডিগ্রি, 9697.15 বি। এখন সাইন 60 ডিগ্রির মান বসাবো √3/2, গুণ করলে পাওয়া যাবে √3 বি ইকুয়াল টু, গুণ করে দিলে বি ইকুয়াল টু √3 টা ভাগ করি 697.15 ইন্টু 2 নিচে হবে √3। আমরা ভাগ করলে যেটা পাবো সেটা এবারে মিলতে যাবে না, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম 805 মিটার। অতএব প্রায় কথাটা লিখে দিতে হবে, মানে আগের দূরত্বটার মধ্যে প্রায় লিখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।